এবং আজকে যেই পুলিশ হামলা করেছে এটা আমরা পুলিশের কাছ থেকে কখনো প্রত্যাশা করি নাই। আমরা প্রত্যাশা করেছিলাম পুলিশ আমাদেরকে সহায়তা করবে, কিন্তু পুলিশ আমাদেরকে সহায়তার পরিবর্তে আমাদেরকে বারবার করে তাড়িয়ে দিচ্ছে, হামলা করছে, দাঁড়াইতে দিচ্ছে না, সাংবাদিকদের সাথে কথা বলতে দিচ্ছে না, আমাদের কি চাওয়া পাওয়া সেটা উত্থাপন করতে দিচ্ছে না। এটা খুবই দুঃখজনক এবং আমরা উপদেষ্টা মণ্ডলীদেরকে বলবো আমরা আমাদের চাওয়া পাওয়া কি, আমরা কেন আজকে এই আপনারা যদি দেখেন 1 থেকে এই 17তম পর্যন্ত কোনো এনটিআরসি ফেল করার পরে নির্লজ্জের মতো কেউ রাস্তায় দাঁড়ায় নাই, তাহলে এই ছেলেগুলো কেন দাঁড়ালো? প্রায় 23,000। নিশ্চয়ই এখানে কোনো কিছু আছে, কি কেন দাঁড়ালো সেটা আপনারা অবশ্যই বের করবেন। কারণ একটাই কারণ, আমরা ফ্রিলি পাস করেছি, রিটেনে ভালো নাম্বারে পাস করেছি, ভাইবা আমরা খুব ভালো দিয়েছি, আমরা নিশ্চিত ছিলাম আমরা পাস করবো, আমরা নিয়োগ পাবো, কিন্তু দেখলাম কি রেজাল্ট আমাদের 0, রেজাল্ট আমাদেরকে ফেল দেওয়া হয়েছে। তো এটা আমরা এইটুকু কিন্তু আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে এনটিআরসি কিন্তু আমাদেরকে সনদ দেয়, চাকরি দেয় না। কিন্তু এনটিআরসি আমরা পরবর্তী যাদের রেজাল্ট দিয়েছে 40 মার্কে পাস হয়েছে এবং ভাইবা মার্ক টোটালি কাউন্ট করা হয় না, ভাইবা মার্ক সার্টিফিকেটে আসে না, তারপরে ভাইবার নামে এই প্রহসন করে আমাদেরকে ফেল কেন করানো হলো। তারা আজকে রিটেন নাম্বার দেখতে পাচ্ছে, কিন্তু আমরা আজকে রিটেন নাম্বার দেখতে পাচ্ছি না, এটা আমাদের দুঃখ। অতএব আমরা আজকে আপনাদের মাধ্যমে আমরা প্রশাসন এবং এনটিআরসি কর্তৃপক্ষকে জানাবো, মেহেরবানি করে যাদের কাগজপত্র ঠিক আছে, যারা উপস্থিত ছিল এবং যাদের বয়স সব কিছু ঠিক আছে, তাদেরকে যেন মেহেরবানি করে এই সনদ প্রদান করে দেওয়া হয়। তাদের এই প্রাপ্ত নাম্বারের উপরে ভিত্তি করে তারা চাকরি পাবে, যাদের নাম্বার ভালো তারা চাকরি পাবে, যাদের নাম্বার ভালো না মেরিট লিস্ট পিছনে তারা পাবে না, এটা তারা মেনে নিবে। যেহেতু ভাইবা কাউন্ট করা হয় না, এটা আমাদের সার্টিফিকেটও আসে না, মেরিট লিস্টও আসে না, ভাইবাটা কাউন্টে হয় না, তাহলে ভাইবার নামে প্রতি বছর এই আমাদের মতো দেশকে, আমাদের মতো যুবকদেরকে দেশের মধ্যে বেকারত্ব দিন দিন বাড়াচ্ছে এবং বহু যোগ্য ছেলেদেরকে বাদ দিয়ে দিচ্ছে। এই ভাইবাটা এটা একটা ফাঁদ আমি মনে করি, ছেলেদেরকে বেকারত্ব করার জন্য এবং আমাদেরকে মাঠে নামানোর জন্য বাধ্য করেছে আজকে। অতএব আমরা এটাও বলবো, যদি ভাইবা কাউন্ট হয়তো কাউন্ট করলে সেটা যেন সার্টিফিকেট দেওয়া হয়, আর যদি কাউন্ট না করে তাহলে ভাইবা নামক এই প্রহসন, এই নির্যাতন এটাকে যেন বন্ধ করে দেওয়া হয়। আমরা সবসময় জুলুমের শিকার হই এই দেশের মধ্যে, আমরা কারো কাছে আমাদের মনের কথা বলতে পারি নাই, আমরা অধিকারের কথা বলতে গেলে আমরা বিভিন্ন নির্যাতনের শিকার হই। কেন এখনো কি সেই আমরা ফ্যাসিস্ট সরকারের মধ্যে মনে করবো? এমনটাই হচ্ছে এখন আমরা কি বলতে চাই শুনবেন তো, আপনারা আপনার বিবেচনা করবেন, পরবর্তীতে সেটা আপনারা উপরস্থল মহল যারা আছেন সেটা বিবেচনা করবেন। আমাদেরকে বলতেই দিচ্ছে না, আমাদেরকে দাঁড়াইতেই দিচ্ছে না, আমাদেরকে কোনো বাক স্বাধীনতাই দিচ্ছে না এখনো।